দিন হাসপাতাল নাকি প্যাথোলজি সেন্টারের লাইসেন্স বাতিল হয়েছে, এ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয় স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা নোটিশে লাইসেন্স নম্বর নিয়ে। তবে চ্যানেল 24-কে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, নোটিশে ভুল হতেই পারে, তা নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। হাসপাতালের লাইসেন্সই বাতিল করা হয়েছে। জিনিয়া কবির সূচনা রিপোর্টে বিস্তারিত। পরে দেখি নড়ে চড়ে না, পরে কি তোমার বাচ্চা নাই। 27 মে বুধবার ভোরের দিকে আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নবজাতকরা হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে মৃত্যু হয় সদ্য ভূমিষ্ঠ 6 শিশুর। এরপর তদন্ত কমিটি করে স্বাস্থ্য অধিদপ্তর। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয় 4 জুন। ব্যাখ্যা সন্তোষজনক না হওয়া এবং 6 নবজাতকের মৃত্যুর দায় ও অবহেলায় আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। 1982 এর 11(2) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। পরবর্তীতে বিষয়টি নিয়ে আদ্দিনের আইনজীবী শিশির মনির তার ফেসবুক স্ট্যাটাসে দাবি করেন, হাসপাতাল নয়, বন্ধ করা হয়েছে আদ্দিনের প্যাথোলজি সেন্টার। এ সংক্রান্ত নোটিশেও দেখা যায় লাইসেন্স নাম্বার HSM 4510059 বাতিল করা হয়েছে, যা মূলত আদ্দিনের প্যাথোলজি সেন্টারের নাম্বার। আর হাসপাতালটির লাইসেন্স নাম্বার HSM 4310058। এ প্রসঙ্গে চ্যানেল 24-কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নোটিশে মুদ্রণ ভুল হতে পারে, কিন্তু এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। হাসপাতালের লাইসেন্সই বাতিল করা হয়েছে। একটা ক্লারিক্যাল মিস্টেক হতেই পারে, দ্যাট ডাজ নট মিন যে ও আরেক দিকে নিয়ে যাবে এটাকে আর্গুমেন্টে, ঠিক না? আমরা আমাদের চিঠিতে কী লিখেছি, এর মধ্যে হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলো, দ্যাট মিনস হাসপাতাল বাতিল করা হলো। নোটিশ যেটা দিয়েছিলাম ওইখানে 59-এর জায়গায় 58 গেছে, দ্যাট ডাজ নট মিন এনি ডিফারেন্স। হাসপাতালের লাইসেন্স বাতিলের প্রেক্ষিতে আপিলের সিদ্ধান্ত নিয়েছে আদ্দিন কর্তৃপক্ষ। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।